আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমরাও সবাই বাড়িতে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে সকাল থেকে উঠে আর কি সব কাজগুলো এক হাতে সেরে ফেলছি, কারণ কেউ নাই এতখানি বাড়িটাতে, কেউ নাই। তানভীর, ছায়া, মনিকে তো হলো ওর খালার বাড়িতে কালকে রেখে আসছি আর কি। তো সকালবেলা উঠে আর কি খাবারেরও অতটা নাই, আপনাদের ভাইয়া সকালবেলা বেশি একটা খাই না। তো এই যে সকালবেলা উঠেই সব কাজকর্মগুলো সেরে ফেলছি। তানভীরের সাইকেলটা তানভীরের জন্য মিস করতেছে। তো এই যে সকালবেলা উঠে সুন্দর করে চকচকা করে আর কি সব উঠানটা ঝাড়ু দিছি। তো তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে বিছনাগুলো গুছায়ে, তো এই যে দেখেন আজকে কিন্তু আওলানোর মানুষও নাই, কেউ নাই। তো এই যে অনেক সুন্দর করে গুছাই রাখছি। তো এতটা ফাঁকা ফাঁকা লাগতেছে, খুবই খারাপ লাগতেছে, কারণ একা একা যখন তানভীর থাকে না বাড়ির মধ্যে তখন এ কথা সে কথা হয়। তো এই যে এই ঘরটাও গুছাই ফেলছি। এই ঘরটা তো আর আজকে থাকার মানুষ ছিল না। তো সকালবেলার খাবার বলতে কি, যে উঠে আর কি থালাবাটিগুলো এখানে মেজে রাখছি, শুধু উপর করব। আর আজকের খাবারটা কি করছি, এভাবে কোনোদিন খাবার বানাই নাই, তো আপনাদের মাঝে শেয়ার করে ফেলি আর কি। তো যেটা হলো কাঁঠাল রান্না করা, এটা হলো ছোট ননদ রাত্রে পাঠাইছিল, তো সকালে উঠে আর কি শাশুড়ি দিল। তো রুটি দিয়ে এখন অযোগে, এখন তো কাঁঠালের সময় না, তাও এই যে কাঁঠাল রান্না শাশুড়ি আমাকে এভাবে রুটির উপরেই দিছে, তো রাখছিলাম। আর এই যে এখানে আপনার ভাইয়া তো বেশি একটা খায় না, তো তারপরও আমি যে ছোট্ট ছোট্ট করে 3টা চাপটি বানাই রাখছি। আর এখানে আছে হলো রাত্রের, এই যে কালকে যে সিম ভাজি করছিলাম, ছোট মাছ চচ্চড়ি করছিলাম, সেটা আছে। তো এই জন্য আর কিছু করি নাই, এখানে 2টাই আর কি জ্বালাই রাখছি। আর করছি হলো এখানে এই যে ছোট ছোট ডিম, দেশি মুরগির ডিম 2টা সিদ্ধ করে রাখছি। তো সকালবেলার খাবারটা আপনার ভাইয়ার আর আমার এটা দিয়েই হয়ে যাবে। আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না অনেক মজাদার একটা খাবার। তো আপনাদের ভাই এখনও আসে নাই, বটতলাতে গেছে। তো বটতলা থেকে আসলে আর কি এগুলো খাবো। তো ততক্ষণে আর কি করব, তো থালা বাটিগুলো একটু উপর করে করে রাখবো, এটাই কাজ এখন। আসলে মেয়েদের কাজের কোনো শেষ নাই, সব সময় কাজ কাজ আর কাজ, সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজই করতে হয়। তো এই যে কত পানি, এর মধ্যে হাজার নিংড়াই নিলেও পানি পড়ে। তো যাই 1 মাস, আজকে হলো 20 তারিখ, তাই না? 1 মাস 10 দিন। তো এই বাচ্চাগুলোকে এখনো পানি ছেঁকায় নাই। তো আজকে দেখছি যে কালকে গুঁড়া দিচ্ছিলাম, ধানের গুঁড়া খাইতে, তো অনেকটা গায়ে মাথায় খেলছে, এই জন্য এখানে রেডি হয়ে গেছি। তো বালতির মধ্যে একটু গোসল করাই দেবো। গোসল করো, গোসল করো, সুন্দর করে গোসল করো। আমি ভয় অন্তত গোসল করো না। আজকে বড়গুলো তো ধরে দেবো, এসব পালা অনেক কষ্ট। যা পায়ের ভার কত, মাটিতে হয়ে গেল। তো যা অনেক দিন পরে হলো মাটির চুলাইতে আবার ভাত দিছি, কারণ আজকে সকাল থেকে সারাদিন কারেন্ট থাকবে না। আর আমার ভাতটা কিন্তু অলরেডি ফুটেও গেছে, চুলাটা অনেক সুন্দর আস্তে আস্তে ঘুটে দিছি, তো জ্বলছে দিক দিক করে গ্যাসের মতো। আর এই যে এখানে ভাতটা ফুটতেছে। তো যে ভাতটা প্রায় হয়েই আসছে, তো এখন মাঠটা গেলে দেবো আর কি। তো ওই যে ভাতটা তো নামাই ফেলছি, তারপরে হলো কড়াইতে মাছ দিয়ে দিছি। তো মাছটার এক পাশটা হয়ে গেছে, তো মাছটা এখন সুন্দরভাবে উল্টায়ে
তো আরেক পাশটা কড়া করে ভেজে নেব। তো মাছটা যদি কড়া ভাজা হয় তো তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়। তো দেখেন অনেক সুন্দর করে মাছটা ভেজে ফেলছি আর এখানে তরকারিটাও কেটে রাখছি। তো ওই যে এখানে তরকারিটা কিন্তু অলরেডি ঝোলের পানি দিয়ে দিছি। হ্যাঁ ভাবি, এই তো আসছি। তো ওই যে এখন আবার তিশা ভাবি ডাক দিছে, তো দেখি কি কয়। ততক্ষণে তরকারিটা এখানে আস্তে আস্তে ফুটবে। তো দেখেন লো হিটে ধুয়ে দিছি। তো এভাবে তরকারিটা রাখলে কিন্তু অনেক ওমে ওমে আর কি মজে যায়, তরকারিটার অনেক স্বাদ হয়। কিডা কালকে থুতে গেছিলাম বোনের বাড়ি। তো এই যে হ্যাঁ মেয়ে হলো 8-এ আর সাবালেকে বলে শিশুর দিয়েছি। তো এই যে দুপুরের রান্না, তো ওই যে দুপুরের রান্নাটা শেষ করে ফেলছি। এখানে হলো আলু বেগুন ফুলকপি আর রুই মাছ দিয়ে রান্না করছি, কুমড়ো বড়ি। আর এই যে আপনাদের ভাইয়ার হলো পছন্দর পাতাকপি ভাজি। আর এখানে হলো আজকে নতুন ডাল রান্না করছে আমার শাশুড়ি। তো এই যে এখানে মসুরের ডাল রাঁধছে, ডালের মধ্যে আবার পেঁয়াজের ফুলকি দিছে ছোট ছোট করে, খাইতে নাকি অনেক মজা। তো যাই হোক মুরব্বী মানুষ রান্না করছে এজন্য নিয়ে আসছি। আর এই যে এখানে হলো টমেটোর সালাদটা মাখাই ফেলছি। আর আজকে আইসে হলো আমার শাশুড়ির চাচি হয়, খুবই মুরব্বী। তো ওনাকে আমার বাড়িতে আজকে তার রিজিকটা পড়ছে, আল্লাহ ভালোবাসছে জন্য আমার শাশুড়ির চাচিকে আমি খাইতে দিতে পারছি। আপনারা সবাই দোয়া করবেন এভাবে যেন আমি আগায় যেতে পারি। ভালো লাগছে নানি? হ্যাঁ, দোয়া করেন আল্লাহ যেন এভাবেই চলাইলে। ওকে এখন নানি শাশুড়িকে খাইতে দিয়েছি আর এখন আমিও খাবো, অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে আবার পাপিয়া আপার বাড়িতে হলো তালিম বসবে, আপনারা জানেন কিনা জানি না। মানে সব আল্লাহর কথায়, সব নবীজের কথা সবাই আর কি গ্রুপ হয়ে বলে। তো এগুলো ওখানে এখন শুনতে যাব। তো এখন আর বেশি করব না, চটপট করে খেয়ে নেব। তো যে ছায়ার বাবা সকালে বের হয়েছিল গাড়ি নিয়ে, হয়তো বা ভাড়া হয় নাই। তো এখন প্রায় 3:30-4টার মতো বাজে। তো এই যে সব কি কি যেন কিনে নিয়ে আসছে। এগুলো কি তানভীর নাই তাই কিনে আনছে, আর তানভীর থাকলে তানভীরের জন্য আনা লাগতো। তো ছেলের জন্য 2টা মোজা আনতে। ওর একজোড় মোজা নষ্ট হয়ে যাচ্ছে। দাও জুতাটা দেখাও আগে। তো জুতা কিনে নিয়ে আসছে। কি করব অভাবের সময় জুতা। আপনাদের ভাইয়া কিন্তু অনলাইনে অনেক জুতা দেখছে, প্রতিদিন রাত্রে জুতা দেখে আর বলে না এখন রাত 11টা-12টা বাজে, এখন অর্ডার দেওয়া যাবে না। তো এই যে জুতা অনলাইনে তাই লিয়েছি, অবশেষে পাইছে জুতা। কালারটা এক হিসাবে ভালোই হয়েছে, আমার ধোয়াটা একটু সুবিধার হবে। সুন্দর হয়েছে জুতাটা। পাইতে দেখছো? পাইতে তো দেখলাম মনে হলো, একটা পাইতে দেই তো, দেখা তো। দাঁড়াও। তো ছেলে মেয়ে নাই আর এদিকে মার্কেট করে করে ভরতেছে। অবশ্য আপনাদের ভাইয়া হলো জুতা ছাড়া চলতে পারে না। তো এবার শীত গেছে, গাড়িও ছিল না, গাড়ি না থাকলে টাকা ছিল না জন্য কিনতে পারে নাই। আপনারা হয়তো বা ভাববেন যে ইউটিউবের টাকা পাইছে সেটা দিয়েই কিনছে, কিন্তু না। সুন্দর হয়েছে। এবার 2টা প্যান্ট কিনতা। আচ্ছা আস্তে আস্তেই হোক। মোজা ছেলের জন্য 2টা মোজা আনা লাগতো। খেয়েছি নেবা? আচ্ছা, তো জুতা তো দেখালাম, যেটা হয় সেটা আবার পরে দেখাবো। কি অবস্থা নাই, তানভীরার সবাই ছাদে সব দৌড়াদৌড়ি করতেছে। তখন বিকেল টাইম সব হাঁস মুরগিগুলো ঘরে ওঠার জন্য ডাকাডাকি করতেছে। যেখানে যাব সেখানে শুধু হাঁসের ডাক, মুরগির ডাক, এগুলোই। তো এই যে আমি আস্তে আস্তে ছাদে উঠে যাচ্ছি।
তো এখন শীতের সময় নিচেও রশি টাঙানো আছে, নিচে হইলো কাপড় চোপড় শুকাইতে দেরি হয় আর কি, একদিনে শুকায় না। তো এই যে সবাই কিন্তু দেয়, ছাদেই দেয় কাপড় চোপড়গুলি। আর এই যে তানভীর, তাহিদ আর সানাম কি করতেছে এই জায়গা? হ্যাঁ, কিসের গুঁড়া দিয়ে বড়ই? এত ঝাল দেখে হাতটা সরা। আরে কি ঝাল, জিভেতে পানি এসে যাচ্ছে। সানাম বলছে খান। তো দেখেন তিনজন মিলে আর কি বড়ই পার্টি করতেছে। তানভীর খেয়েই ফেলছে। অত শুকনো মরিচ দিয়ে ঝাল খায় না বাপ। তো এই যে কাপড় চোপড় গুলো বাতাসে আর কি ওড়নাটা নিচে নেমে গেছে। তো যতই পাতলা কাপড় হোক আর যাই হোক সব কিন্তু নিচে দিলে এগুলোও শুকাইতে চায় না। এখন চারিদিকে গাছপালা, তো গাছপালার ইতে আর কি রোদ লাগে না, এই জন্য একটু কষ্ট করে ছাদে দিলে এক রোদেই শুকাই যাবে। এদিকে হাঁস মুরগি তোলার জন্য তিশা ভাবিদের সঙ্গে আর কি যাইতে পারলাম না। তো সমস্যা নেই, যখন আবার সময় পাবো তখন তো আবার আড্ডা দেওয়াই হবে। আসলে আজকে শরীরটা খারাপ ছিল, অতিরিক্ত মাথা ব্যথা করলে তো কারোরই ভালো লাগে না। অবশ্য আপনাদের যাদের মাথা ব্যথা হয় তারা অবশ্যই জানবেন। এগুলো কেসে আর কি ছাদে দিয়ে গেছিলাম। তো বিকেল টাইমটা কিন্তু ছাদে উঠে এদিক ওদিক দিয়ে দেখতে খুব ভাল লাগে। আর এই যে আশপাশের পরিবেশটা বেশ ভালো, রাস্তার কাছে বাড়ি। ছাদে আবার দেখেন মুরগিও উঠে খাচ্ছে, এখানে পাপিয়ারে কবুতরে গম দেয়, তো সেই গমগুলো খাওয়ার জন্য মুরগি উঠছে। তো আর কি কাপড় চোপড় তোলা হয়ে গেছে, নেমে যাব। অনেকটা কাপড় চোপড় নিয়ে নামাও রিক্স।